আছো? আমরা ভালো আছি। ঠিক আছে, তোমরা ভালো থাকো। বড় ভাই দাঁড়ান, ওই যে দেখেন এতক্ষণ খোঁজার পর পাতাপাতি একটা গরু দেখতেছি। ঠিক আছে, সামনে দিয়ে দেখলাম। ভাই কি দেখতেছি ভাই, কাছের থেকে তো গরু আরো ফাটাফাটি লাগতেছে। আমি নিচ্ছি, আপনার পছন্দ হবে এই গরু? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, গরুটা তো অনেক সুন্দর আছে, আমার অনেক পছন্দ হয়েছে। আমি তো আগেই বলছি আপনার গরুটা পছন্দ হবে। গরুগুলি কি আপনার? জি ভাইজান, গরুগুলো আমার। আচ্ছা, এই মাঝখানের গরুটার দাম কত? ভাইজান, মাঝখানের গরুটির দাম হচ্ছে 4,25,000 টাকা। ভাইজান, গরু তো মোটা তাল তাইলে আছে, আর কি টিয়া পয়সার অভাব আছে, লইল নিকে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, গরুটা তো মোটা দাদা আছে, আর আমার কি টাকা পয়সার অভাব আছে? ধন সম্পত্তির অভাব আছে? এই পুরো এলাকার মধ্যে আমার থেকে বেশি কারো টাকা পয়সা নেই, ধন সম্পত্তি নেই। এলাকার মধ্যে আমার একটা নাম ডাক আছে না, এবারও দিব। পুরো এলাকার মধ্যে আমাকে রানা ভাই বলেছিলেন, আমি যদি এলাকার মধ্যে বড় কোনো কোরবানি না দিই তাহলে আমার মান সম্পত্তি থাকবে। আমি এই গরুটা কিনবই, 4,25,000 টাকা না, 10 লাখ টাকা দিব। গরুটা আমার বাড়িতে পাঠাই দেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। কিছু বলবি? এই জায়গা কি গরু বিক্রি করবেন? ভাইয়া দেখতেছি গরু বিক্রি করবো কিনা। ঠিক আছে, তুমি একটু সবর করো কেমন? ভাইজান, যদি কিছু মনে না করেন, একটু কষ্ট করে আমার সাথে ওই পাশে আসেন, ওইদিকে যাই আমরা কথা বলি। ঠিক আছে, তাড়াতাড়ি করেন, আমার সহ্য হচ্ছে না। ভাইজান, যদি কিছু মনে না করেন, আগে একটা কথা বলি। ঠিক আছে, তাড়াতাড়ি করেন। ভাইজান, আমি আপনার কাছে গরু বিক্রি করতে পারবো না, আপনি অন্যদিকে দেখেন। কি? আপনি কেন গরু বিক্রি করবেন না? আমাদের নেতা আপনার গরু কিনতে আসছে, এটা তো আপনার ভাগ্যের ব্যাপার। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি দেখতেছি। আপনি কেন গরু বিক্রি করবেন না? আমি এটা নিবই নিব, 10 লাখ না, আমি এটা দাম 20 লক্ষ টাকা দিব, আর আমি এটা নিবই নিব। ভাইজান, আপনি কত টাকা দেন না কেন, আমি আপনার কাছে গরু বিক্রি করবো না। ভাইজান, আপনি অন্যদিকে দেখেন। এই মিয়া, গরু বেচতে নাকা, সমস্যা কোনে কর নাকা। আপনি কেন গরু বিক্রি করবেন না এই মুহূর্তে বলে? ভাইজান, আপনি যখন জানতে চাইছেন আমি কেন আপনার কাছে গরু বিক্রি করবো না, তাই আমি আপনাকে বলতেছি। হয়তো আপনি আমার কথাগুলো শুনলে আপনার মনে কষ্ট দিতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু যা সত্যি আমি তাই বলবো। ভাইজান, আপনি যে আপনার টাকা পয়সা ধন সম্পদ নাম ডাক নিয়ে অহংকার দেখাচ্ছেন, একটিবার চিন্তা করেন ভাইজান, আল্লাহ যে আপনাকে ধন সম্পদ টাকা পয়সা দিছে, এগুলো কতক্ষণ থাকবে? ভাইজান, কখনো নিজের টাকা পয়সা ধন সম্পত্তি আছে বলে নিজেকে বড় মনে করবেন না, কারণ অনেক ধন সম্পত্তি ওলা টাকা পয়সা ওলা রাতে ঘুমিয়েছে কিন্তু সকালে আর সূর্য দেখতে পারে নাই। ভাইজান, আজকে আপনার টাকা পয়সা ধন সম্পত্তি আছে, কালকে যে আপনি বা আপনার টাকা পয়সা ধন সম্পত্তি থাকবে এটার কোনো নিশ্চয়তা নেই। আমার আল্লাহ চাইলে সকালবেলার ফকিরকে সন্ধ্যাবেলায় ধনী বানাতে পারেন। টাকা পয়সা ধন সম্পত্তি নাম ডাক নিয়ে কখনো অহংকার দেখাবেন না, কোরবানির পশু নিয়েও অহংকার দেখানো যাবে না। আমাদের প্রিয় নবীজি বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যেতে পারবে না। ভাইজান, আমি আপনার কথা শুনে আরেকটা বিষয় বুঝতে পারছি, আপনি যেভাবে কোরবানি দেওয়া নিয়োগ করেছেন একে লোক দেখানো কোরবানি বলে। লোক দেখানো কোরবানি মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। কোরবানি লোক দেখানোর জন্য নয়, নাম ডাকের জন্য নয়, কোরবানি দিতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলার খুশির জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোরবানির পশুর রক্ত গোস্ত, হ্যাঁ পশম কিছু আমার কাছে পৌঁছায় না, শুধু পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। বান্দা মহান আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসে তাই কোরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলা দেখেন। তাই কোরবানি দেওয়ার আগে নিয়ত ঠিক করতে হবে, যদি আমাদের নিয়ত না ঠিক থাকে ভাইজান, মহান আল্লাহ তাআলার দরবারে কোরবানি কবুল হবে না। শুধু আপনাকে টাকা খরচ করে পশুটাই কিনলেন, গোস্ত খাওয়াই হলো, কিন্তু কোরবানিটা তো আর হলো না। এই জন্য ভাইজান, আগে আপনি আপনার নিয়ত ঠিক করুন, তারপরে কোরবানি দেওয়ার চিন্তা করুন।